আর মুত্তাকিদের সাথে আল্লাহ আছে। আল্লাহ যখন আমার সাথে আছে, আল্লাহ যখন তোমার সাথে আছে, কোনো ডর নাই, ভয় নাই, চিন্তা নাই। আসল কাফিররা বাঁচাইবে আমার আল্লাহ। কাফিররা তো আছে, আয়সা একদলে বলতেছে এই গাতাটার ভিতরে মোহাম্মদ ফলাইছে, আর একদলে বলতেছে যে না, এখানে দি এই মাকড় আসা জাল দেখাতে দিয়েছে, আর পাশে একটা কবুতর ডিম নিয়ে বসে রয়েছে। এইগুলির লক্ষণে বোঝা যেতেছে গাতার ভিতরে কেউ ঢুকছে না। যদি ঢুকত মাকড়ের জাল থাকলো না, আর কবুতরও নির্ভয়ে বসে থাকলো না, কাজে গাতার ভিতরে কেউ নাই। এমন একটা লোকে বললো না তাক তো ঝগড়া করে লাভ নাই, সুফিদা দীক্ষার লোক আছে না নাই, এই কথাটা বই করবে। এটা আল্লাহ বাঁচাইবার লাগি পন্থা অবলম্বন করছে। হেরা হেরা যখন ঘোরাঘুরি করে না না না, এই গাছার ভিতরে আসলে আছে না নাই, এটা বাঁচাইছে। আন্তর্জাতিক চিন্তাধারা বাদ দেন, নিজের বডি নিয়ে চিন্তা করেন। আমাদের বডিটা যদি গুণার থেকে বাঁচে, এই বডির সাথে আল্লাহ সাহায্য আছে। আমাদের জায়গা জায়গা আল্লাহ ঠেকেল দিবে, রক্ষা করবে, বাঁচায় দিবে। আর আমনে ফাঁফের সাগরও ডুব দিয়া মাহবুদ বাঁচাও বাঁচাও আল্লাহ বইতে ফুটকারি করতেছ, তুই সইতা, তুই তো সার, আমি তোর সাথে আছি, ঠিক আছে নি? আমার আপনার কাছে যুগ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, পরিবার ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকটি পরিবার ধ্বংস হয়েছে এই মোবাইলের কারণে, এই খারাপ ছবির কারণে। ওহন কিন্তু আগে ফুরাফান বালে হইতো 15 বছরে, ওহন ফুরাফান বালে 5 বছর হইত। কি লিখি জানেন নি? ওই মোবাইলের কারণে। একবার বছর আমার মেয়ের রাহুদা 14 বছর বয়স, এটা আরেক ফুলার হয়ে গেছে, 14 বছর বেশি হয়েছে গা, 7 বছর বয়সে ওর ফুলার হয়ে যাবে। যে যন্ত্র আমরা সমাজ আইছি এবার 14 বছরে তুমি অনেক সহ্য করছে, হয়ে গেছে, গেছে গেছিলেন গেছে গা জায়গাতে, চিন্তা করিস না। যে অবস্থা 7 বছরের বয়সে পরিবার যাওয়ার উচিত, যে যন্ত্র আমরা সমাজের মধ্যে আছে, ঠিক না? উপযুক্ত ছেলে মেয়েরে নিয়ে কাজে খুব টেনশনে আছে, আছে না? আরে ফুরিটা জানি গীতা করলি, ফুরাটা জানি গীতা করলি, বিরাট। আমরা যারা বিয়া দিয়া গেছেন বাচ্চা হল, যে লোক আইছে আল্লাহ, এটা খারাপ যুগ। আমি কোরআন থেকে দলিল দেবো, যুগটা যে খারাপ, এই যুগটা যে খারাপ, আমি কোরআন দেওয়া দলিল দেবো। দলিলটা নেবেন না আপনারা? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। 1400 বছর আগে আল্লাহ বলছে, এ নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, প্রথম বর্বর যুগের মহিলাদের মতন দেহের সৌন্দর্যতা দেখাইয়া ঘোরাফেরা করবে। অর্থাৎ ইসলামের আগে এমন একটা যুগ ছিল, ওই যুগের মহিলারা শরীর খুলিয়া বেহরদা হইয়া
সমাজের মধ্যে ঘোরাফেরা করত। এটা ইসলামের আগে এমন একটা যুগ ছিল। ওই যুগের মতন তোমরা শরীর কইলা সৌন্দর্যতা প্রদর্শন করে ঘোরাফেরা করো। এখানে আল্লাহ বলছে প্রথম বর্বর যুগ, প্রত্যেকটি প্রথমের একটা দ্বিতীয় থাকে, দ্বিতীয় না হলে প্রথম অনুভব নেই। প্রথম দ্বিতীয়, প্রথম কেমন হয়েছে, তার নিচে দ্বিতীয় আছে, তার নিচে তৃতীয় আছে, এগুলো ভুললে হয়েছে। আল্লাহ যখন বলছে প্রথম বর্বর যুগ, বোঝা গেল দ্বিতীয় বর্বর যুগ আর একটা দুনিয়াতে আসবে। মুফাসসিরিনে কেরাম লেখে বর্তমান যে আমরার যুগটা, এটা হলো দ্বিতীয় বর্বর যুগ। ইসলামের পূর্বের বর্বর যুগ হলো ফল্যানা, আর ওখানেরটা হইল ইসলামের দ্বিতীয় বর্বর যুগ। গিয়া দেখেন নারী পুরুষ খোলা মেলা একসাথে চলাফেরা করতেছে, ঠিক না? মিটিং শুনে গান, জুয়া, মদ, গাঁজা, বেদি, নারী, হুড়া হুড়ি, কার হুড়িলে কোনগুলো রয়েছে বিচার আছে রই নাই। এবার হুনাহুনি এগুলি আসেনি আসেনি আসেনি, এটা বর্বর যুগ। এই যুগে চলতে খুব সাবধান, কোনো মতে ইমান বাঁচাইয়া জায়গা দুনিয়া থেকে। এটা এমন যুগ, এই যুগ এটা বসবাস করার এটা যোগ্য না। আপনি মসজিদ থেকে বাইরে বেন, আপনার নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই আছে। আপনি কোর্টুর যাবেন, যাইবেন যে এটার মধ্যে কোনো নিরাপত্তার গ্যারান্টি নেই। তা আমরা খারাপ যুগের মধ্যে আছি না ভালো যুগ আছে? সবচেয়ে বেশি খারাপ যুগ। নবী বলছে এমন একটা যুগ আইব, হেরে হত্যা করছে তো, কিন্তু তার কারণ বিষয়টা হয়তো না, কোন অপরাধের কারণে যে লোকটার মারছে, মায়েরা মারছে, ফলাই তুলেছে, কিন্তু কারণ নাই কেন লোকটার ঠিক না। আন্তর্জাতিক চিন্তা বাদ দেন, নিজের বডির চিন্তা করেন। ওনার থেকে বাঁচুন রে, জোরে কর, ওনার থেকে বাঁচুন। ওনার থেকে যদি বাঁচেন, আল্লাহ তো আমার সাহায্য তোমার সাথে আছে, কাজ করবে আমার সাহায্য। দেখেন আল্লাহ কিন্তু বলতেছে অবশ্যই তোমরা জেনে রাখো, তোমরা জানো, তোমরা জ্ঞাত হও, আল্লাহ মাল মুত্তাকিন, আল্লাহ আল্লাহ বিরুদ্ধের সঙ্গে আছে। না আওয়ামী লীগের সাথে আছে, বিএনপির সাথে আছে, জাতীয় পার্টির পিতা বসে পুরানো পুরানো বসে একটা দলের সাথে আমি যেগুলো মুত্তাকিন, সুবহানাল্লাহ। এবার লোকটা যে কোনো দলের হইতে ঠিক না, বুঝি আওয়ামী লীগের হইতে, বিএনপির হইতে, জাতীয় পার্টির হইতে, মুত্তাকি হইলি বস তার সাথে আমি আছি, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম হাজার হাজার বনি ইসরায়েল নিয়ে লোহিত সাগরের পারে আছে। লোহিত সাগরটা হইল তাবুকের শেষ বর্ডারে মাগনা এলাকার মধ্যে পড়ছে লোহিত সাগরটা। সাগরের রিভার হইল মিশর আর রিভার হইল সৌদি আরব। সাগরটা আমি দেখছি তো, পানি খুব সুন্দর লোহিত সাগরের। উনি যখন সাগরের কিনারায় আসছে, অত অতলা লুকলে তো সাগরটা পাড়ি দেওয়ার না, কোনো নৌকা নাই, জাহাজ নাই, আর সাতটায় এত বড় নদী পার হওয়া সম্ভব। এদিক দিয়ে ফেরাউনের দল আইতেছে, এরারে দরবার লাগে। তখন বনে ইসরায়েলের দল বলছিল, ও মুসা, আজকে তো এমন বিপদের সম্মুখীন হইলাম, সামনে হইল সাগর, পিছনের শত্রু, অতই সাগর পার হইবার মতো কোনো লাইন নেই। তখন মুসা নবী বলছিল, আল্লাহ আমার সাথে আছে,
কি ভাবতেছো তোমরা? আল্লাহ আছে আমার সাথে, তোমরা আছো আমার সাথে, আমার যে গতি তোমরা রয়ে গেত। টেনশন করো না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম তো লোহিত সাগরের পার হয়ে পড়ছে। সুবহানাল্লাহ। হুজুর আমরা হাতের লাঠিটা দিয়া পানির মধ্যে আমরা বাড়ি দেন, আঘাত করেন। মুসা আলাইহিস সালাম পানির উপর আঘাত করছে, লোহিত সাগরের উপর আল্লাহ তাআলা রাস্তা বানায় দিয়েছে। এটা কি পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের দ্বারা সম্ভব? পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব? আর জোরে তো এরা নদী পার হইয়া গেছে। একটা কি চাওয়ান মন হয়েছে কইলাম মনে কিতা এটা অক্ষণালি ব্রেনের মধ্যে আছে কথা। হযরতে যায়েদ বিন হারেসা রাসূলের এক সাহাবী, উনি এক মুনাফিকের সাথে ভ্রমণে গেছে এক দেশে তায়েফে। লোকটা যে মুনাফিক উনি বুঝতে পারছেন, আর মুনাফিকরে চিনুনের একটু কঠিন। আমনের সাথে চা খাইব পান খাইব, স্বাস্থ্যর লোকে একটু করে আমরা কথা বলব। এমন কোয়ালিটির মানুষের সমাজও বেশি, ঠিক না? বলি আমরা কোনো সময় নির্বাচন করছি নেই, নির্বাচন করলে মুনাফিক চিন্তার পাই কতলা মুনাফিক যা আমরা দেশও আছে। আল্লাহ ভাই কি জানে অমুক ফারাহারা আছে না, সব আমাদের ভোট দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ভোট দিব না। কিতাব পড়ানোর পর ও অমুকরে 10,000 টাকা দিই, অমুকরে 5,000 টাকা দিই। এবার মনে করলো এই 15,000 টাকা দিয়ে দেবো, ভোটটি ভাই আল্লাহ না আমার 15,000 টাকা, 15,000 টাকা নিয়ে 100 করে দিচ্ছে। আচ্ছা হে নামাজ পড়তে কিতাব পড়তে বলছে, হের এই নামাজ তো সেরে মানল মূলত। এমন দোষী মানুষ আসেনি, সমাজ আসেনি। আমরা দেশের দুরবস্থা এই কারণে হারিয়া গেলে বয়া নেয়, বয়া গেলে মুনাফিকের সঙ্গে আমরা দেশ বেশি। স্পষ্ট কথা বলবেন, পরিষ্কার কথা বলবেন, আপনারা ভালো ভালো বলবেন না ফিরে। নিজের মালিক কেডা? ও নিজের মালিক কেডা? সম্মানের মালিক কেডা? মর্যাদার মালিক কেডা? আল্লাহ। স্পষ্ট কথা বলবেন, সরল কথা বলবেন। এত মুনাফিক উনি তো আর শিখছে না। একটা ঘরের মধ্যে গিয়া উনি একটু যায়েদ বিন হারেসা একটু রেস্টের মধ্যে গেছে, ওনার ঘুম লেগেছে। এই মুনাফিকে যায়েদ বিন হারেসা ঘুমন্ত অবস্থা হাত পা বেঁধে ফেলছে।
উনি সব খুলে গেল, আমার হাত পাও দিয়ে বাঁধা। জিজ্ঞাসা কি ব্যাপার? তোর মুনাফিকে বলল, এখনো তুমি বুঝতে পারতেছো না আমি তোমাকে হত্যা করব। তুমি আমাকে কেন হত্যা করবো? আমার কি দোষ? বলল যে তোমার কোনো দোষ নাই। আমি শুনছি মুহাম্মদ তোমাকে ভালোবাসে, আর আমি তোমার নবীরে ঘৃণা করি। আমার উদ্দেশ্য হলো তোমাকে হত্যা করে তোমার নবীর মনে কষ্ট দেওয়া। কারণ তোমার বাইরে লোক তোমার নবী বলবা, শুনলে তো মনে কষ্ট লাগবে, এই জন্য তোমার হত্যা। তখন যায়েদ বিন হারেসা বলছিল, আল্লাহ তুমি আমার রক্ষা করো। এ যখন তরবারি নিয়ে ওনাকে আঘাত করবে, হঠাৎ করে গাইবে একটা আওয়াজ আসছে আসমান থেকে, এ মুনাফিক ভাইরা তুই হত্যা করিস না। এই আওয়াজটা সরাসরি মুনাফিকের কান হয়েছে। হে চিন্তা করলো যে এখানে তো শুধু আমি আর কেউ নাই, আওয়াজটা কোথায় থেকে আসলো? আওয়াজটা কান হয়েছে, ঘরের ভিতরে কেউ নাই। বাহিরে গিয়ে দেখে যে বাহিরে নেই কেউ আসছে, বাহিরে আওয়াজ তো কানে আসছে। সে আবার ঘুরে আসছে, আইসা ওনাকে হত্যা করে ফেলবে, আবার আওয়াজটা আছে, ওই হাকলা থাকতু তুমি হত্যা করবো। সে আবার একটা সন্দেহের মধ্যে পড়ে গেল যে আমাদের নিষেধটা করতেছে কেটা, নিষেধ শুনতেছি, লোকটা দেখতেছি না। আবার গোড়ার থেকে বেরিয়েছে, বাইরে দেখে না বাহিরও কেউ। আবার ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে একটা লোক এই ঘরের ভিতরে হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়িয়েছে। এই লোকটা বলতেছে, মুনাফিক তোরে 3 বার নিষেধ করা হয়েছে, তুই নিষেধ মানছ, দেশ তোর কি অবস্থা? তবে একটা কূপ দিয়া মুনাফিকের কেল্লাটা ফালাই দিছে। ফালাই দিয়া যায়েদ বিন হারেসার হাতের পায়ের বান খুলে বলল, এবার আপনি সোজা মদিনাতে চলে যান, আপনার আর কোনো শত্রু নাই। যায়েদ বিন হারেসা বললেন, রে আল্লাহর বান্দা, আমাকে তো সে মেরে ফেলল, কিন্তু তুমি কোথায় থেকে আসলা? আমার শত্রুরে মানলা, আবার আমার হাত পায়ের বান খুলে দিলা, তুমি কে? আমি তো তোমার চিনছি না। তখন তিনি বলেন, যায়েদ রে, আমি হইলাম জিবরাইল আমিন। তুমি আমার কেমনে চিনবা? তুমি যে আল্লাহরে ডাকতেছ, তোমার ডাকটা সরাসরি আরশ পর্যন্ত গিয়ে হচ্ছে। ওই সময় আমি ছিলাম সিদরাতুল মুনতাহাতে। আল্লাহ আমারে বলছে, জিবরিল জলদি গিয়া তুমি সাহায্য করো, আমি অতি দ্রুত গতিতে 7 আসমান ফাড়ি দিয়া মুহূর্তের ভিতরে তোমার করে হাজির হয়ে গেছে। আচ্ছা, ডাহাত থেকে যদি বিদ্যুতের লাইনটা দেয়, 2 মাস লাইন দেওয়া মাত্রই এক চারটা কোটি কোটি গুণ গতিতে আল্লাহ তাআলা জিবরাইলকে হাফ ডাউন করাইতে পারে। সুবহানাল্লাহ। সন্দেহ করলে অনেক ইমান থাকতো না। আমরা যে মন বুঝতে বলে এই ফেসলে থেকে মনের মধ্যে এমন ফুমরা মন হইল আমরা, ই সন্দেহ ঠিক না? বুঝি জোরে আমার আল্লাহর কাজের উপরে কোনো সন্দেহ নাই। আল্লাহর সত্তা সত্য পারে না এমন কোন কাম আল্লাহ নাই, ঠিক না? এদের তো আমরা মুসলমানের আকিদা থাকতেই বা ওয়ালামু আন্নাল্লাহ
সারেন, গাঞ্জা সারেন, বিষাক্ততা সারেন, চুরি সারেন, ডাকাতি সারেন, 2 নম্বরই সারেন। আল্লাহ আপনার সাথে থাকবে। আপনি যেখানে যাবেন আল্লাহর সাহায্য আপনার সাথে সাথে থাকবে। ঠিক আছে? আর 2 নম্বরই করবেন, আয়াত কমব, সম্মান কমব, মর্যাদা কমব, বিপদ আপদ আইব, আল্লাহ আপনার দেখতে পারবে। থাকতে পারে কিন্তু এই দেশের বহু টাকাওয়ালারা হন, তারা কিন্তু অশান্তির মধ্যে আছে, আছে না? টাকা শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক হইল আল্লাহ। আরো জোরে বলেন কে? টাকা পয়সা শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক হইল আল্লাহ। তাহলে এখন 2 নম্বরই করুন যাব, একবারে পয়সা পারুন যাব, একবারে জায়গা জমি জোরে দখল করে যাব। এর মধ্যে আমরা মধ্যে আছে গোষ্ঠীর জোরওয়ালা একবার 1800 জায়গা জোরে দখল করে বিল্ডিং তুলে নিয়েছে। আর মনে মনে বলছি ফিরে 1800 জায়গা নিয়েছি। আরে গাদা, তুই নিজের ভাইয়ে নিজে কোরআন দিছ, 1800 জায়গা তোর দুজন লইয়া ভোট দিব, তখন বুঝতে পারবে তুই কি ক্ষতিটা যে করছ। কি ক্ষতি করছি? 1800 জায়গার মধ্যে 2টা রুম বসে, এবার এটা 5 তলা পর্যন্ত বাড়া হবে, লাভ না মা, যা লাভ করছ। 1800 জায়গার নাকি দুজো যে ভোগটা জীবতে যাব অসম্ভব। বিবি যাব, তুই যাবি, তুই ফাব জীবতে তোর শান্তি দিয়ে তুই দুজো যেতে গেলি, তুই বিহুব না, বিহুব নেই, বিহুব নেই। যে বুদাইতে কি আরাম, 5 তলার বিল্ডিং। আরে বাবা, হে কবর ফিডা জান যাইতেছে, ঠিক না বেটি? এ যদি কোনো ফিরিস্তারা দেখ, রাখ রাখ আমার বিবি দেহার কিছু দে, ফিরিস্তা কইতে হইতো না। তুই 1800 টাকা দল করে ফিডা তুই খাইবি। এটা যদি করে দেখে দেও, জল দিতে বাদ দেন। আর যে বড় জায়গা দল মুসলমানের কাছে মাফ চান জলদি, বড় টেয়া হলে মাফ চান দিবারে, অন্যায় করে লিখতে তুই আমাদের মাফ জানলে কবর হাটকালে করি তা এমন গদান গদাইব, আল্লাহ ও আল্লাহ নাউজুবিল্লাহ করে এতে ছেড়ে দেওয়া। আপনার কষ্ট লাগতেছে না? তোমরা জেনে রাখো আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। আমরা মুসলমান এতক্ষণ পর্যন্ত পৃথিবীর নেতৃত্ব পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর সাথে না আনতে পারি। ঠিক আছে, ঠিক আছে? যেদিন আমরা আল্লাহর সাথে আনতাম, এদিন পৃথিবীর সর্দারি আমরা হাতে আসবে। অস্ত্র দিয়া, বুদ্ধি দিয়া, বাটফারি দিয়া দেহের দৌড় করে যেত না। ঠিক না বেটিং করে নির্বাচন করে আপনার ইসলাম প্রতিষ্ঠা করতে ভুল ধারণা। নির্বাচন করে ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে খেলাফত লাগবে। ইসলাম সারা দেশে প্রতিষ্ঠা করো, 1। ইসলাম নিজের বডির মধ্যে প্রতিষ্ঠা করো, 2। আমি দেশের চিন্তা করে আমার লাভ নাই, নিজের বডির চিন্তা করে যার যার জান বাঁচানোর চেষ্টা করেন। ঠিক না? নামাজ পড়েন, আল্লাহ মিল্লা করেন, জিকির আজকার করেন, তওবা করেন। রমজানের মাস বিগত গুনাহগুলির মাফ চায়া শুধরায়া নতুনভাবে জীবন গড়ার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আর আমার আসল বয়ান উত্তর হইছে في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة واحسنوا إن الله يحب المحسنين سبحان الله। আজকা অনুবাদটা করে দিই, কালকা তফসির করুন।
আল্লাহ বলেন তোমরা ফি সাবিলিল্লাহ দান করো। 2 তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করো না। কড়া কথা বুঝে 1 নম্বর হলো ফি সাবিলিল্লাহ দান করো, 2 নম্বর তোমরা নিজের জীবনকে ধ্বংস করো না। নিজের জীবনকে ধ্বংস করার 4টা ব্যাখ্যা করছে তাফসীরে কিতাবে। আমি তাফসীরে তাবারিতে দেখছি, তাফসীরে দুররুল মনসুরে দেখছি, তাফসীরে কুরতুবিতে দেখছি, তাফসীরে মাযাহিরিতে দেখছি, তাফসীরে মারুফুল কোরআনে দেখছি। সবগুলো তাফসীরের নির্যাস হল নিজকে নিজে ধ্বংস করার সুরত হলো 4টা। খড়া এই 4টা পথ তোমরা অবলম্বন করবো না, ইনশাআল্লাহ আগামী করলো আমি এই কথাগুলি বলবো। আপনারা আসবেন তো? খুব জরুরি পয়েন্টের উপর আগামীকাল আলোচনা হবে। এগুলি আমাদের জীবনের জন্য খুবই দরকার, জরুরি। আল্লাহর কোরআনের এই ফ্রি বয়া কোনো হইতে, এই যে ওয়াজ যায় 50,000 টাকা বক্তার আনন হেউ মায়া কইরা সুনামগঞ্জ ভাগনা বগুড়া দৌড়াদৌড়ি করে 70,000 টাকা। কই আয়াতের অনুবাদ, কই আয়াতের সারা নজর, কই আয়াতের ব্যাখ্যা, কই আয়াতের ইতিহাস এ সামনে না বুঝছো, কিন্তু টেহা নিচে হতো। আর আমার হুজুর 2,000 টাকা দিলাম, নিলে বললেন না রে আবার কিরে এটা তোর বিষয় ফুলা মানে দেখলে আর বাতিদের মধ্যে এই বিষয় তো তোরা কেমনে করো, কত দিচ্ছে হুজুর তাই 1 লাখ টাকা আমার ভাবলে রে 3,000 টাকা মোর তো তোর ইচ্ছা করতে তোরা কেউ এটা বৈষম্য না, এটা বৈষম্য না। এগুলো বল বসে রে তোরা বৈষম্য লাগে অত আন্দোলন করো, 1 কোটি দেখ লাগা আমার 2,000 টাকা দেয়, এটা বৈষম্য না, বৈষম্য না। সব জায়গার মধ্যে বৈষম্য আর পয়সা আল্লাহ মাফ করুন শুরু করবেন না। কালকা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এটা আমাদের জন্য দরকার। দরকার নেই, দরকার নেই, সবাই আসবেন, আরো দাওয়াত করে মানুষগুলো নিয়ে আসবেন। এখন ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা اللهم صل وسلم وبارك عليه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রহমতের প্রথম দিনের 2টা দিন আমাদের সামনে থেকে বিদায় হওয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে রহমত দেন, আল্লাহ আমাদের উপরে দয়া করেন, আল্লাহ আমাদের জীবনের গুণে গুণে মাফ করে আল্লাহ না বুঝিয়ে অনেক গুণা করছি, অনেক কবিরা গুণা, সগীরা গুণা, শিরিক গুণা, বিদআত গুণা, জানা অজানা সমস্ত গুণাগুলি লইয়া তোমার দরবারে আমরা বাচ্চারা মার সামনে গিয়ে যখন কান্দে, মা কলিজা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে। মামদ তুমি তো মা দিকে আমরা